বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম তীর্থভূমি মা তারার মন্দির। মা তারার দর্শনের জন্য প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকেরা এই তারাপীঠ ভ্রমণের জন্য আসেন। তবে আজ থেকে কয়েক বছর আগে তারাপীঠ আর বর্তমানে তারাপীঠের আকাশ পাতাল তফাৎ। মূলত বর্তমানে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে একাধিক উন্নয়নমূলক কাজ হয়ে চলেছে তারাপীঠ মন্দির এবং চত্বর জুড়ে। রাস্তার দুধারে পাকা রাস্তা, তার সঙ্গে মাঝখানে লোহার রেলিং দিয়ে বিভিন্ন ফুলের গাছের সমারোহ। তবে এত কিছুর মাঝেও তারাপীঠে কোথাও গিয়ে যেন বর্জ্য পদার্থ নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। তারাপীঠ থেকে রামপুরহাট আসার পথে রাস্তার দুধারে পড়ে থাকছে নোংরা আবর্জনার স্তূপ। দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা অনেক ক্ষেত্রেই না খেয়ে রুমাল দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। প্রশাসনের তরফ থেকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও কিছু কিছু হোটেল ব্যবসায়ীরা রাস্তার দুধারে নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে। পরিচ্ছন্ন তারাপীঠ আমাদের কর্তব্য, তারাপীঠ আমাদের সম্পত্তি আছে, তারাপীঠ আমাদের কমন রেসপন্সিবিলিটি আছে, তার জন্য এটা করা হচ্ছে। এরপরেও আমরা মাঝে মাঝে এরকমের ইনিশিয়েটিভ চালাবো। আর সবাইদের যারা আজকে এখানে আছে আর যারা থাকবে ওদেরকেও ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই কি আমরা এভাবে তারাপীঠ পরিষ্কারই রাখবো, সবসময় পরিষ্কার রাখবো আর মাঝে মাঝে এইসব করতে থাকবো। একদম ঠিকই বলছেন, কিন্তু আমরা এটা ইনিশিয়েটিভ নিচ্ছি, একটু স্টার্ট করছি। এরপরে আমরা আবার এরকমের আরও ইনিশিয়েটিভ চালাবো। মানে একটা এরকমের ইনিশিয়েটিভ স্টার্ট করে নিলে আমরা টেক আপ করতে পারবো এরপর। তাহলে এটা আপনি ঠিকই বলছেন, এটা মানে পুরোটা ফাইনাল সলিউশন নেই, কিন্তু এটা ইনিশিয়েটিভ করে আমরা ফাইনাল স্টেপ করতে যাবো। পার্মানেন্ট সলিউশনের জন্য যে একটা মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওটা এটা তো স্যার এখন পর্যন্ত এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টও যেটি করা হয়ে গেছে। আমরা আবার চেষ্টা করছি। আর কালকেও আমার আরেকটা ডেমনস্ট্রেশন আছে রিগার্ডিং প্লাস্টিক ওয়েস্ট, তাহলে আপনারা আরও দেখতে পারবেন কি আমরা প্লাস্টিক ওয়েস্ট রিলেটেড আমরা খুব ভালোভাবে কাজ করবো। এরপরে আপনারা খবর পেয়ে যাবেন। স্যার একটা জিনিস যেটা হচ্ছে যে তারাপীঠে দেখা গেল যে প্রচুর যানজট, এরই মধ্যে ভারী যানবাহন চলাচল করছে, রাস্তাঘাট দখল করে রেখেছে যানবাহনগুলি, কি বলবেন স্যার? আপনি নিজেও দেখলেন না? দেখুন, এটা মানে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এক পিলগ্রিম স্পট আছে, তাহলে ভিড় তো থাকবে। কিন্তু আমরা এফোর্টস নিচ্ছি, আরও চেষ্টা করবো আমরা কি এটা ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্ট এরপরে কিন্তু ভালো থাকবে। 15 বছর হলো টিআর দিয়ে, এখনো পর্যন্ত 10 বছর টিআর দিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত পার্মানেন্ট ভ্যাট নেই। না, পার্মানেন্ট ভ্যাট ময়লা আবর্জনা নেই, আপনি দেখুন। আর এর ফলেই তারাপীঠের সৌন্দর্য কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। আবার বেশ কয়েকজন হোটেল কর্তৃপক্ষ তারাপীঠের দ্বারকা নদীর জলে হোটেলের নোংরা আবর্জনা এবং বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলছেন, ফলে পর্যটকেরা নদীতে নেমে স্নান করতে পারছেন না। এর কারণে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন পর্যটকেরা। আর সেই কারণেই এদিন বীরভূমের তারাপীঠ ভিআইপি গেটের সামনে রাস্তায় ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করার অঙ্গীকার নিয়ে পথে নামলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি, রামপুরহাট মহকুমা শাসক অশ্বিন বি রাঠোর, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। এর মধ্যে ভারী যানবাহন চলাচল করছে, মানুষজন খুব বিপদের সংখ্যার মধ্যে যাতায়াত করছে, কি বলবেন? না, এগুলো নিয়ে যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই তার সমাধানের পথ খোঁজা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে আজকে এটা প্রতীকী হলেও এটা তো একটা উদ্যোগ। এই যে পরিচ্ছন্ন রাখা, এটা তো একটা উদ্যোগ। এই পরিচ্ছন্ন তো শুধু রাস্তাঘাট নয়, পরিচ্ছন্ন যানবাহনের ক্ষেত্রে, পরিচ্ছন্ন চলাচলের ক্ষেত্রেও পরিচ্ছন্ন সার্বিকভাবে। সুতরাং তার চেষ্টা তো চলেই যাচ্ছে, কারণ এর আগে যে তারাপীঠ অবস্থা ছিল তার থেকে তো তারাপীঠ পরিবর্তিত হয়েছে, এটা বুঝতে পারছেন আপনারা। বয়স 10 বছর পেরিয়ে গেল, এখনো কিন্তু পার্মানেন্ট সলিড ওয়েস্ট আপনারা তো নিজেরাও জানেন যে এক্ষেত্রে যে বাধাটা কোথায়। এবং এক্ষেত্রে আমরা বারবার জায়গায় চিহ্নিত করেছি, প্রশাসন থেকে চিহ্নিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেখানে একদল
অসাধু ব্যবসায়ী তারা নিজেদের স্বার্থে সেই কাজগুলো করতে দিচ্ছে না। আমরা কিন্তু ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি এবং সেখানে আমরা করছি।